আমাদের দেশে ইসলামী আউলিয়া কেরামের মাধ্যমে মাশায়েখের মাধ্যমে বুজুর্গানে দ্বীনের মাধ্যমে সিলেটে ইসলাম এসেছে। সুদূর ইয়ামান থেকে আসা আল্লাহর এক ওলি হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, খুলনায় এসেছে হযরতে খাজা খানজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, আর আরও কাছের প্রমাণ তো হায়দ্রাবাদে আছে আল্লাহর নবীর আওলাদ রাসূল আলহাজ সৈয়দ তাহের আহমদ জামিরি মরহুম হুজুর আমাদের এই দেশে এসেছিলেন না? আবার সবাড়িয়াতে তো তাওয়ান আরেক আল্লাহর ওলি সুফিয়ান নাইলা শরীফ এসেছেন, আসেন নাই? তো এই যে আউলিয়ায়ে কেরাম ইসলামের প্রচার করেছে, তাদের মাধ্যমেই আমাদের কাছে ইসলামের মূল রূপ প্রকাশিত হয়েছে। এরপরে এসেছে সাফিনার পিসা হুজুররা আছেন, চপড়ায় পিসা হুজুররা আছেন, হক্কানি সিলসিলায় যেসব আউলিয়ায়ে কেরাম পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন আল্লাহর জমিনে মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কোরআনের কথাগুলো শোনায় দিয়েছেন, পৌঁছায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরকম কিছু যুবক যারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, তাদের মাধ্যমেও আল্লাহ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটাইছেন। যেমন হায়দ্রাবাদের আওলাদ রাসূলদের মাধ্যমে কিছু অস্বাভাবিক ঘটনা ছিল না? এটা তো আপনারা নিজেরাই সাক্ষী। এমন অনেক জিনিস তিনি তার মাধ্যমে হয়েছে যেগুলো স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়। তো যখন যার মাধ্যমে আল্লাহ এটা প্রকাশ করেন, তিনি নিজেও জানেন না কি হবে, কিন্তু আল্লাহ করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, 400 মাইল দূরে, কত মাইল? 400 মাইল দূরে নাহাওয়ান্দের এক যুদ্ধে তিনি একদল মুজাহিদ পাঠাইছেন যুদ্ধ করার জন্য, ইসলামের বিজয় করার জন্য। নাহাওয়ান্দের অভিযানে যখন পাঠালেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাহিনী পাঠানোর পরের দিন জুমার নামাজের সময়, জুমার নামাজ পড়াতে মিম্বরে উঠেছেন, খুতবা দিবেন। খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার দিয়ে বললেন, ইয়া সারিয়া আল জাবাল, এ সৈন্যবাহিনী পিছনে তাকাও, পাহাড়টার দিকে অপেক্ষা করো, পাহাড়ে কিন্তু শত্রুরা আছে। 3 বার বললেন। তিনি কি আল্লাহ নবী ছিলেন? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা। তিনি যখন এই কথা বললেন, নামাজ শেষ হলো, লোকেরা এসে বলল, খলিফাতুল মুসলিমিন হঠাৎ করে মিম্বর থেকে আওয়াজ কেন দিলেন? তিনি বললেন, কেন যেন বলে ফেলেছি, আমি নিজেও বলতে পারি না। ওই বাহিনী যখন যুদ্ধের শেষ করে ফেরত আসলো, তখন তারা এসে বলল, আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, পিছন দিক থেকে পাহাড়ের আড়াল থেকে শত্রুরা আমাদের ঘিরে ফেলেছিল। হঠাৎ শুনলাম খলিফাতুল মুসলিমিন ওমর চিৎকার দিয়ে বলছে, সারিয়া আল জাবাল, এ বাহিনী পিছনে তাকাও, পাহাড়ের আড়ালে শত্রু আছে। যদি আমরা সেদিন ওমরের কথাটা না শুনতাম, তাইলে তো আমরা ধরা পড়ে যেতাম। এই যে 400 মাইল দূরে ওমরের কথাটা, মানুষের কথা এত দূরে যায়, এটা পৌঁছাই দিয়েছে কি আল্লাহ। এটাকে বলে কারামত, আউলিয়াদের কারামত, আল্লাহর ওলিদের কারামত। তো এরকম এই যে গুহার মধ্যে আজকে গুহাবাসী যুবকেরা গুহার মধ্যে ঘুমায় রয়েছে, দীর্ঘকাল তারা ঘুমের মধ্যে। একজন মানুষ যতই ঘুমাক না কেন, এক নাগারে তো এতদিন ঘুমাইতে পারে, কিন্তু তারা তো অস্বাভাবিকভাবে এতদিন ঘুমায় রয়েছে। আবার যতই আমরা যদি ঘুমাইও 2 দিন 3 দিন ঘুমালেও এরপরে তো খিদা লাগে না? কিন্তু তারা দীর্ঘদিন গুহার মধ্যে, কোনো খাদ্য নাই, পানীয় নাই, কিন্তু তারা মারাও যায় নাই, সবাই জীবিত গুহার মধ্যে ঘুমিয়ে আছে। এটা তাদের একটা কি কারামত। আর 2 নম্বর কারামত হলো, এই যে গুহার মুখটা উত্তর দিকে ছিল, সূর্যের তাপ গুহার মধ্যে সরাসরি পূর্ব দিক থেকেও প্রবেশ করে না, পশ্চিম দিক থেকেও প্রবেশ করে না। এই কারণে গুহার ভিতরে বেশি গরমও লাগতো না, বেশি ঠান্ডাও লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন গরম ঠান্ডার মাঝখানে একটা নাতিশীতোষ্ণ পরিবেশ, যেমন এখনকার অবস্থা, গরমও বেশি না, ঠান্ডাও বেশি না, এরকম একটা পরিবেশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের উত্তাপ, শীতের তাপট সব কিছু কমাই দিয়া গুহার মধ্যে এদেরকে রেখেছেন, রোদের থেকে হেফাজত করলেন। এগুলো সব আল্লাহর একটা কুদরত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল
বলে দেন, এই গুহার মধ্যে যেই যুবকদেরকে আমি আশ্রয় দিয়েছিলাম, এই যুবকরা গুহার মধ্যে একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, সূরা কাহাফে 15 পারা 25 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওরা এই গুহার মধ্যে 309 বছর পার করে দিয়েছে। আল্লাহু আকবার। কত বছর? কে কয় কথা? আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে গুহার মধ্যে রেখে দিলাম 309 বছর। একদিন 2 দিন তারা ঘুমায় পার করে নাই, 309 বছর তারা এই গুহার মধ্যে পার করেছে। আমি আপনার কাছে এই কথাটা এই কারণে বললাম, এই সংখ্যাটা এই কারণে বললাম, যেহেতু মক্কার 2 নেতা নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত আপনার কাছে সেই গুহাবাসী যুবকদের কথা জিজ্ঞাসা করেছে। ওরা নিশ্চয়ই মদিনার ইহুদি আলেমদের কাছ থেকে জেনে এসেছে এই বয়সটার কথা, কতদিন গুহায় ছিল। যদি তাদের কথার সাথে আপনার কথা না মিলে, তাইলে তারা বলবে আপনি সত্য কথা বলেন না। এজন্য ওরা জানে, ওদের কিতাবে বলা আছে 309 বছর। আপনি ওদেরকে শোনায় দেন গুহার মধ্যে এই যুবকরা 309 বছর ছিল, কিন্তু মূলত তারা কত বছর এই গুহার মধ্যে ছিল এটা শুধু আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। নবী আপনি বলে দেন, সূরা কাহাফের 26 নম্বর আয়াতে এবার আল্লাহ বললেন, ওদের কথার সাথে মিলায় দিয়ে আপনি বলে দিলেন 309 বছর তারা গুহার মধ্যে। তাদের সাথে এই কথাটাও বলে দিবেন, তোমরা হয়তো এই সময়টার কথা জানো, আমি তোমাদেরকে ঠিক 309 বছরের কথাই বললাম। আমিও সেই যুগে ছিলাম না, তোমরাও সেই যুগে ছিলে না। প্রকৃত তারা কতদিন গুহার মধ্যে আছে এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার। কে ভালো জানে? কিন্তু তারা কি গুহায় 309 বছর আগে ঢুকছে এটা কি আমরা দেখতে পাইলাম? তারা তো গেছে আগের দিন। কোন সময়? সন্ধ্যার সময় না? মনে আছে আপনাদের? আসরের পর দিয়া তারা গুহার দিকে রওনা হয়েছিল। সন্ধ্যার সময় তারা গুহায় গেল, আর তারা যখন ঘুম থেকে জেগেছে তখনও আসরের সময়। বুঝাচ্ছে তো? যখন তারা গুহা থেকে ঘুম থেকে জেগেছে তখনও আসরের সময়, গুহায় যখন তারা ঢুকেছিল তখনও আসরের সময়। এই কারণে তাদের মাথায় চিন্তা হলো, আমরা গতকালকে আসরের সময় গুহায় এসে ঢুকেছি, আর এখন আমরা গুহার ঘুম থেকে জেগেছি, মাঝখানে হয়তো 1 দিন লাগছে। কয়দিন? কথা বুঝাচ্ছে তো? যখন আমি তাদেরকে জাগায় দিলাম, তারা আলাপ আলোচনা করতে লাগলো, জিজ্ঞাসা করলো, বলো তো আমরা কতদিন গুহায় ছিলাম? একজন বলতেছে, শরীরের যে অবস্থা মনে হয় দীর্ঘ সময় ঘুমাইছি, কালকে আসরের পরে গুহায় ঢুকেছিলাম, এখন তো আসরের সময় হয়ে গেছে, মনে হয় 1 দিন হয়েছে। আরেকজন বলল, না, ওই যে দেখো সূর্যটা পশ্চিম আকাশে এখনো ডুবে নাই, সুতরাং মনে হয় আমরা পুরা 1 দিন এখনো ঘুমাই নাই, 1 দিনের চেয়েও কম কিছু সময় আমরা গুহার মধ্যে ঘুমাইছি। ম্যাক্সিমিলিয়ানুস ডেকে বলল, যিনি বয়সে মুরব্বী ছিলেন, ওই যুবকদের নেতা ম্যাক্সিমিলিয়ানুস বলল, আরে না, 1 দিনও নয়, 1 দিনের কম সময়ও নয়, আমরা আসলে জানি না আমরা কতদিন এখানে ছিলাম, আসল খবরটা আল্লাহই জানে। কে জানে? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাগাবীর মধ্যে আনলেন, সুম্মা মালাকা আহলা তিলকাল বালাদে রাজুলুন সালেহ। সম্রাট দাকিয়ানুসের অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষগুলো গুহায় এসে আশ্রয় নিয়েছিল। যুবকেরা গুহার মধ্যে আশ্রয় নিল যে দাকিয়ানুসের অত্যাচার থেকে বাঁচার জন্য। সেই দাকিয়ানুস কি এখন বাইসে আছে? আছে? ও তো মরেই গেছে, শুধু ও মারা যায় নাই, ওর পরেও কয়েক প্রজন্ম দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। ঠিক আছে না? বাংলাদেশের স্বাধীনতার মাত্র 52-53 বছর, এর মধ্যেও তো আমরা দেখলাম কত সরকার পরিবর্তন হয়েছে, হয় নাই? ঠিক একইভাবে যেখানে মাত্র 53 বছর বয়সে, স্বাধীনতার 53 বছর বয়সে বাংলাদেশে এতগুলো সরকারের পরিবর্তন ঘটল,
আর সেখানে আজকে আফসোস শহরে, এই রোম সাম্রাজ্যে, এই যুবকদের এই শহরে পার হয়ে গেছে 309 বছর। কত শত সরকার মাঝখান দিয়ে বিদায় হয়ে গেছে, কি ঠিক না? এত সরকারের পালা বদল হয়ে গেল। দাকিয়ানুস তো দূরের কথা, তারপরেও কয়েক সিঁড়ি কয়েক ধাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিছু অনেক বছর পরে ওই দেশে এবার যেই দাকিয়ানুস আল্লাহকে বিদায় দিয়েছিল আফসোসের মাটি থেকে, সেই দাকিয়ানুসকে আল্লাহ বিদায় করে দিলেন, কিন্তু আল্লাহর কথা আফসোসের মাটিতে এখনো আছে। আল্লাহু আকবার, আছে না? যেমন আমরা বলি বর্তমান দেশ তুরস্ক, 1920 সালে যখন তুরস্কের সবচেয়ে স্বৈরাচারী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার আওয়াজ উঠালেন, কামাল পাশা, সেনাবাহিনীর প্রধান কামাল পাশা তুরস্কে ক্ষমতায় এসে সর্বপ্রথম 720 বছরের ওসমানীয় খেলাফত ধ্বংস করে দিয়া কামাল পাশা যখন তুরস্কে ক্ষমতায় আসলো, সেনাবাহিনীর প্রধান হিসেবে তার প্রথম কাজটাই ছিল, আমি তুরস্কের মাটি থেকে আল্লাহকে বিদায় করে দিলাম। তুরস্কের মাটিতে আল্লাহর নাম উচ্চারণ করা চলবে না, আরবি ভাষা এখানে পড়া যাবে না, আরবিতে আজান দেওয়া যাবে না। সেই কামাল পাশাকে আল্লাহ বিদায় করে দিলেন, কিন্তু এখনো তুরস্কের মাটিতে আল্লাহর নাম চলে না? এত ভয়াবহ নির্যাতন মুসলমানদের উপর হয়েছে তুরস্কের মাটিতে। আদনান ম্যান্ডারিস নামে একজন শাসক, কামাল পাশা মারা যাওয়ার পরে আদনান ম্যান্ডারিস নামে একজন শাসক ক্ষমতায় আসলেন। 10 বছর দেশ চালানোর পরে তিনি ঘোষণা দিলেন, আমি যেহেতু 10টা বছর দেশ চালাইলাম, এখন আর আমার দেশে কোনো সমস্যা নাই, আগামীকাল থেকে আরবিতে আজান হবে, তুর্কি ভাষায় আজান হবে না, আজান হবে আরবিতে। আমরা আরবিতে দিই না? যেদিন আদনান ম্যান্ডারিস ঘোষণা দিল আজান হবে আগামীকাল আরবিতে, রাত্রেই সেনাবাহিনী ধরে নিয়ে তাদের ফাঁসিতে লটকায় দিয়েছে, শহীদ করে দিয়েছে আদনান ম্যান্ডারিসকে। তুরস্কের মাটিতে আল্লাহর নাম উচ্চারণ করা, কিন্তু ক্ষমতার বালা বদলে আল্লাহ রাব্বুল আলামিন রিসেপ তাইয়িব এরদোগানকে ক্ষমতায় আনলেন। এখন যিনি ক্ষমতায় আছেন এরদোগান, তার শাসন আমলে এখন পৃথিবীর মধ্যে মুসলমানদের একমাত্র জনপ্রিয় শাসক, কি ঠিক না? ক্ষমতা পাল্টাইতে পারেনি আল্লাহ। ঠিক একইভাবে আজকে এই আফসোস শহরে, এই আফসোসের মাটিতে ক্ষমতার পালা বদল করে দাকিয়ানুসকে আল্লাহ বিদায় করে দিলেন। বাইদারুস নামে একজন শাসক, একজন সুলতান আসলেন, যেই সুলতানের মতো এত বড় নেককার কোন শাসক পৃথিবীতে আর কখনো আসে নাই। আল্লাহু আকবার। রাজুলুন সালেহ, একজন নেককার মানুষ। ঐতিহাসিক ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বললেন, ওই আফসোসের মাটিতে যেমন দাকিয়ানুস আল্লাহকে বিদায় করে দিয়েছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীতে ওই মাটিতে বাইদারুস নামে এমন একজন প্রেসিডেন্ট বসায় দিলেন, এমন একজন সুলতান বসায় দিলেন, সেই সুলতানের প্রতি কথায় আল্লাহর উপর নাম ছাড়া কোনো কাজ করার সুযোগই নাই। আল্লাহু আকবার। আল্লাহ জমিনের দিকে থাকবেন, মাঝখানে যারা কিছুদিন দাপট দেখায় আল্লাহ বিদায় করে দেয় না? কি করে দেয়নি? এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর মায়া ছাড়া। যেখানে মুসা আলাইহিস সালাম, যেখানে ফেরাউন ছিল সেখানে আল্লাহ মুসাকে পাঠাইছে, যেখানে নমরুদ ছিল সেখানে আল্লাহ ইব্রাহিমকে পাঠায় নাই? যেখানে আবু জেহেল আবু লাহাব ছিল সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছে। আল্লাহর কোরআনের সাথে যারাই টক্কর দিয়েছে, জমিনে কোরআন টিকে আছে, আল্লাহর কথা টিকে আছে, বাকিরা দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এজন্য আজকে আফসোসের মাটিতে ক্ষমতার পালা বদলে একজন শাসক আসলেন, নাম হলো তার বাইদারুস। তিনি বড় আল্লাহর ওলি ছিলেন। এই শাসক এসে দেশটা পরিচালনা করা শুরু করলেন। তার ক্ষমতার মেয়াদ হয়েছিল 68 বছর। কত বছর দেশ চালাইছিল? 68 বছর দেশ চালালো। এই বাইদারুস যখন ক্ষমতায় আসলো, এসে দেখলো এই মানুষগুলো, আফসোসের এই মানুষগুলো এখন আল্লাহকে এমনভাবে ভুলে গেছে, তারা তো আল্লাহর পরিচয়টা জানে না। রাষ্ট্রীয়ভাবে বাইদারুস ঘোষণা দিল,
যারা প্রত্যেকে স্বাধীন, কেউ যদি আল্লাহর উপর ঈমান এনে নিজের আমল করতে চায়, আমার এই দেশ তার জন্য উন্মুক্ত থাকবে। আল্লাহু আকবার। মুসলমানদের অধিকার ফেরত আসলো। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর নবী পৃথিবীতে আসেন নাই। ঈসা আলাইহিস সালামের উপরে বিশ্বাসী খ্রিস্টানদের সংখ্যা দিনে দিনে বাড়তে লাগলো। যেমন আফসোস নগরী থেকে সম্রাট দাকিয়ানুস আল্লাহর উপর বিশ্বাসী মানুষ বিদায় করার অভিযানে নেমেছে, বাইদারুস তেমনি ভাবে আফসোসের মধ্যে আল্লাহর উপর বিশ্বাসী ইমানদারের সংখ্যা বাড়ানোর চেষ্টায় নেমেছে। আল্লাহু আকবার। যখন বাইদারুস আফসোসের এই নগরীতে জায়গায় জায়গায় পাড়ায় মহল্লায় মসজিদ বানানো শুরু করলো, আল্লাহর দ্বীনের দাওয়াতি মিশন যখন চালানো শুরু করলো, দেখা গেল আজকে আফসোসের মানুষগুলো দুই ভাগ হয়ে গেছে। কয় ভাগ? দুই ভাগ হয়ে গেছে। ফাতাহাজ্জাবান নাসু ফি মুলকিহি। আজকে বাইদারুসের এই রাজ্যে আফসোসের মানুষগুলো দুই দলে বিভক্ত। ফাকানু আহজাবাম মিনহুম মান ইউমিনু বিল্লাহ। একদল পাওয়া গেল যারা সত্যিকার আল্লাহর উপরে বিশ্বাস করে। ওয়া ইউআল্লিমু ওয়া ইয়ালামু আন্নাস সাআতা হাক্কুন। আর এই মানুষগুলো বিশ্বাস করে মরে যাওয়াই শেষ কাজ নয়, একদিন আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজেদের কাজের হিসাব দিতে হবে। এরকম একদল মানুষ যেমন পাওয়া গেল, আবার যেখানে ইমানদাররা আছে সেখানে কিছু নাস্তিক মুরতাদও আছে না? আবার পাশাপাশি কিছু মানুষ পাওয়া গেল, ওয়ামিনহুম মান ইউকাযযিবু বিহা। কিছু মানুষ পাওয়া গেল যারা পরকালকে বিশ্বাস করে না, যাদের মূলনীতি হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাজনা শুনে কি লাভ, মাঝখানে তার বেজায় ভাগ। লাভ কি? পরকালের কথা চিন্তা করে যতদিন বাঁচি ততদিন আনন্দ ফুর্তি করে যাব, মরে গেলে আর শেষ। আসলে কি মরাই শেষ? আবার উঠতে হবে তো, আবার আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্রাট বাইদারুস যখন আজকে আফসোসের মানুষদেরকে পরকালের বিশ্বাসের কথা দাওয়াত দিতে শুরু করলেন, এবার এই মানুষগুলো বলতে আছে, আমরা যদি মরে যাই, পচে যাই, গলে যাই, মাটির সাথে মিশে যাই, আবার কিভাবে এখান থেকে জীবিত করা হবে? এটা অসম্ভব। আমরা এটা বিশ্বাস করি না, আমরা এটা মানি না। রাজা বড় চিন্তায় পড়ে গেলেন। ফাকাবুরা যালিকা আলাল মালিকিস সালিহ। নেককার রাজার মাথায় এখন এটা কঠিন হয়ে গেল, যদি আমার দেশের মানুষগুলো সব আল্লাহকে বিশ্বাস করত, তাইলে আমি এক নীতিতে, এক আইনে, এক নিয়মে দেশটা চালাইতে। কিন্তু আজকে মানুষগুলো কেন দুই দলে ভাগ হয়ে গেল? ফাবাকা ওয়া তাদাররা ইলাল্লাহ। নামাজ পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করলেন, আল্লাহর দরবারে অনুনয় বিনয় কাকতি মিনতি করলেন, আর চিন্তা করলেন কেন মানুষগুলো সত্যটা দেখে না, কেন মানুষগুলো সত্যটা বোঝে না। যখনই মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াতের কথা বলি, তখনই তারা বলে লা হায়াতা ইল্লা হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নাই। ওয়া ইন্নামা তুবাসুল আরওয়াহু লা তুবাসুল আজসাদ। ওরা বলে মরে গেলে যখন লাশ মাটির সাথে মিশে যায়, গলে যায়, এটাই তার শেষ, তারে আর পুনরায় জীবিত করার কোনো সুযোগ নাই। এই মানুষগুলো এই কথা বলে। এরকম যখন অবস্থা, ফাজালা বাইদারুস ইউসিলু ইলা মাইয়াযুন্নু বিহি খায়রা ওয়া ইন্নাহুম আইম্মাতুন ফিল খালকি। এবার বাইদারুস রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিল, জনগণের মধ্যে জোর করে ইসলামের প্রচারণা চালানো যাবে না, জোর করে মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে আনা যাবে না। সুতরাং এই মানুষগুলোকে বোঝানোর জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ বানাতে হবে, আলেম সমাজকে দায়িত্ব দিতে হবে। আমি রাষ্ট্রীয়ভাবে যতটুকু দরকার সাপোর্ট দেব, সমর্থন দেব, কিন্তু জনগণের ঈমান, জনগণের বিশ্বাস পরিবর্তন করার জন্য আলেমদের দরকার আসেনি? আলেমদের দরকার আছে। কারণ আমার একটা কথা সরকার হিসাবে জনগণ এতটুকু মানবে না। একজন আলেম যখন ধর্মীয় বিশ্বাসের কথা জনগণকে যতটুকু বোঝাবে, এইভাবে যখন আলেমদেরকে নিয়োগ দেওয়া শুরু করলো, সম্রাট বাইদারুস আলাদা করে তার রাজপ্রাসাদের বাইরে
রাজপ্রাসাদের সামনেই একটা মসজিদ বানাইছে। আল্লাহু আকবার। যেখানে ৩০৯ বছর আগে গুহাবাসী যুবকেরা ইবাদত করার পরিবেশ পায় না, মরুভূমির মাঝখানে গাছের নিচে মসজিদ বানাইছিল, বানাই নাই? আর আজকে সম্রাট বাইদারুস গুহাবাসী যুবকদের সেই কথা মনে করে মরুভূমিতে নয়, সরাসরি রাজ দরবারের সামনে আজকে মসজিদ বানালো। আল্লাহু আকবার। ক্ষমতার পালাবদল কে করে? সম্রাট বাইদারুস যখন মসজিদ বানালো, দাখালা বাইতাহু ওয়া গালাকাহু ওয়া লাবিসা মাসাহান ওয়া জাআলা তাহাতাহু রামাদা। সম্রাট বাইদারুস এবার একটা মসজিদ বানালো আর ঘোষণা দিল, রাষ্ট্রের দায়িত্ব পালনের সময়, নামাজের সময় হলে আগে নামাজ পরে কাজ। আল্লাহু আকবার। এভাবে যখন সিদ্ধান্ত দিয়ে দিল, ফাজালাসা আলাইহি, রাজা এখন বেশিরভাগ সময় তার ইবাদতখানাতেই কাটায় আর আল্লাহর কাছে কাকুতি বিনতি করে দোয়া করে, রব্বুল আলামিন কবে সেই দিনটা আসবে, কবে সেই সুযোগটা হবে যেদিন আমি এই মানুষগুলির সামনে, চোখের সামনে দেখাতে পারবো আল্লাহ রব্বুল আলামিন মরাকে জীবিত করার ক্ষমতা আছে। কবে তুমি আমাকে দেখাবে, কোন দিন সেই সময়টা আসবে? ইয়া রব্বে কদ তারা ইখতিলাফ হাউলা। রব্বুল আলামিন আমার দেশের মানুষগুলো যে মতবিরোধ করে, পরকালকে অবিশ্বাস করে, পুনরুত্থানকে অবিশ্বাস করে, তুমি কবে আমাকে সেই দৃশ্যটা দেখাবে যেদিন তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাইতে পারবো এই যে দেখো আল্লাহ যে পরকালে আবার আমাদেরকে জীবিত করতে পারবেন, এই হলো তার কুদরত। রব্বুল আলামিন ফাবাস ইলাইহিম আয়াতান তুবাইয়িনু লাহুম বুতলানা মা হুম আলাইহি। এই যে মানুষগুলো পরকালকে বিশ্বাস করে না, এরা যে ভুলের উপরে আছে, এরা যে বাতিলের উপরে আছে, এরা যে বিভ্রান্তির উপরে আছে, এমন একটা কুদরত আমাকে দেখাও, সেই কুদরতটা তাদের সামনে আমি প্রমাণ হিসাবে দেখাবো আর এই মানুষগুলোকে বুঝাই দেব এটাই হলো আল্লাহর কুদরত। আর তোমরা যে বিশ্বাসে আছো তোমাদের বিশ্বাসটা ভুল, তুমি আমার কাছে এরকম রব্বুল আলামিন একটা নিদর্শন দেখাও। ফালকাল্লাহু ফি নাফসি রাজুলিন মিন আহলি যালিকাল বালাদ। রব্বুল আলামিন নেককার রাজার দোয়াটা কবুল করলেন। আল্লাহু আকবার। দেখাতে হবে, রাজা চায় একটা কুদরত চোখের সামনে দেখিয়ে দেওয়া, আল্লাহ মরাকে জিন্দা করতে পারে না? মুরগির পেট থেকে ডিম বের হয় মরা, ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চাটা বের হয়। বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি, মরা ডিম থেকে জীবিত মুরগির বাচ্চা বের হয়ে আসে। ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, জীবিত মুরগির পেট থেকে আবার মরা ডিমটা বের হয়ে আসে। আসে না? কে করে এগুলো? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই যে ক্ষমতা রাখেন, আজকে সম্রাট বাইদারুস আফসোসের এই মানুষগুলোকে দেখাতে চায় তোমাদের বিশ্বাস যেটা আছে এটা ভুল। আল্লাহ কিন্তু একজন আছেন, তার উপরে বিশ্বাস করা দরকার আছে। দুনিয়ার জীবনটাই শেষ জীবন নয়, মরে গেলেই সব শেষ হয়ে যায় না, মরার পরে আবারও জীবিত হওয়া আছে, আবারও আল্লাহর কাছে আমাদের কাজের জন্য দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এরকম চিন্তা যখন করে তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইদারুসের দোয়াটা কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আফসোসের মানুষের সামনে দাকিয়ানুসের অত্যাচার থেকে বাঁচার জন্য যেই যুবকেরা তাদের দেশ ছেড়ে গুহায় গিয়া পালালো, ওই যুবকদেরকে আজকে আমি তাদের সামনে হাজির করে দেখায় দেব এভাবেই আমি মরাকে জীবিত করতে পারি। আমি তাদেরকেই সিদ্ধান্ত নিলাম আফসোসের ওই 7 যুবককে আমি আল্লাহ জাগিয়ে তুলব, এটাই আমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুসারে আফসোসের এই গুহার মধ্যে
পাঞ্জালুসের এই পাহাড়ে 7 জন যুবক যখন পালাইছিল তখন তাদের সাথে একজন রাখাল ছিল না? তার মানে বোঝা যায় ওই গুহার আশেপাশে ছাগল চরানোর একটা এলাকা আছে। কালের পরিক্রমায়, সময়ের আবর্তনে আজও কিছু মানুষ এই গুহার পাশে ছাগল চড়াইতে যায়। এমনই এক যুবক, 309 বছর পরের ঘটনা, এমনই এক যুবক সেখানে ছাগল চড়াইতে গেল। ছাগল চড়াইতে যাওয়ার পরে বিকালবেলা হঠাৎ করে আল্লাহ দিলেন মরু ঝড়, তুফান শুরু হয়ে গেছে। এখন এই যুবক ছাগলগুলি নিয়ে কোথায় যাবে? চিন্তায় পড়ে গেছে, বিপদে পড়ে গেলে ছাগল নিয়ে যাই কোথায়? এদিক ওদিক ছুটাছুটি করলো। ছুটাছুটি করে যখন চিন্তা করলো পাহাড় যখন এখানে আছে, পাঞ্জালুসের পাহাড়, নিশ্চয়ই পাহাড়ে একটা গুহা থাকার কথা। আমার মনে হয় যদি এই গুহাতে যাইতে পারি, ছাগলগুলো নিরাপদে নিয়ে গুহায় থাকবো, কালকে সকালে এখান থেকে নিরাপদে চলে যাব। কিন্তু যুবক এই রাখাল এই কথা চিন্তা করে যখন গুহার মুখে গেল, গুহার মুখটা কি খোলা? কি বন্ধ না? দাকিয়ানুস ওই যে গুহার মুখ বন্ধ করে দিয়েছে, দেওয়াল উঠাই দিয়া গুহার মুখ বন্ধ করে দিল। যুবক রাখাল ছাগলগুলো নিয়ে তাড়াহুড়া করে আজকে আসলো তুফান থেকে বাঁচার জন্য গুহায় ঢুকবে, কিন্তু আয়সা দেখে গুহার মুখটা তো বন্ধ। রাখাল তখন মেজাজটা খারাপ হয়ে গেল, বলছে যেই দেওয়ালের কারণে গুহায় থাকতে পারি নাই, গুহায় যেতে পারি নাই, এই দেয়াল আমি আর রাখবো না, এটা ভেঙে দেবো। আল্লাহু আকবার। এবার রাখাল রাগ হয়ে আজকে ছাগল নিয়ে কোনো মতে সাথে বাড়িতে গেল। পরের দিন সে আরো 2 যুবককে সাথে করে নিয়ে আসছে। তোমাদের কাজ হলো একটা, আগামীকালকে আমি পাঞ্জালুসের পাহাড়ে গতকালকে উঠেছিলাম ছাগল নিয়ে, তুফান থেকে এরকম তুফান জীবনে আর দেখি নাই। তুফান থেকে বাঁচার জন্য ছাগলগুলি নিয়ে আমি গেছিলাম পাঞ্জালুসের পাহাড়ে, সেই গুহার মধ্যে থাকার জন্যে, কিন্তু গুহায় ঢুকতে পারি নাই। কে বা কারা একটা দেয়াল বানায় রেখেছে। আর যদি ভবিষ্যতে কখনো তুফান হয় তখন যেন আমি আর এই গুহায় থাকতে সমস্যা না হয়, এই দেয়ালটা আমি ভেঙে দেব। তোমাদের 2 জনকে আমি রাজমিস্ত্রি হিসাবে নিয়োগ দিলাম, কালকে তোমাদের কাজ একটাই হবে, কালকে দিনের মধ্যে তোমরা এই গুহার দেওয়ালটা ভেঙে দেবে। আল্লাহু আকবার। বুঝে আসছে তো? কাজ করে কে? আল্লাহ রব্বুল আলামিন। যখন এই রাখালের মনে সিদ্ধান্তটা জানাই দিলেন, রাখালে ওয়াকানা ইসমু যালিকার রাজুলি আউলিয়ানুস, এই যুবকের এই রাখালের নাম ছিল আউলিয়ানুস। সে বলল আইয়াহদিমা যালিকাল বুনিয়ান আল্লাযী আলা ফামিল কাহফি, গুহার মুখে যে দেওয়ালটা আছে দেওয়ালটা ভেঙে ফেলতে হবে। ফায়াবনি বিহি খাতিরাতান লিগানামিহি, আমি ওই গুহারটাকে ছাগলের খোয়াড় বানাবো আর এই গুহার মুখের দেওয়ালটা ভেঙে দেব। ফাস্তা যারা গোলামাইনে, এই কথা বলে সে 2 যুবককে ভাড়া করলো। 2 জন কর্মচারী নিল, 2 জন রাজমিস্ত্রি নিল, যাদের কাজ হলো একটাই, যে এই গুহার মুখের দেওয়ালটা ফাজালা ইয়ানজিআনি তিলকাল হাজারা। এই যুবকরা পরদিন রাখালের সাথে আসলো। রাখাল যখন দেখিয়ে দিল এই যে পাঞ্জালুসের পাহাড়, এই পাহাড়ের উপরে উত্তর দিকে মুখ করা একটা গুহা আছে, ওই গুহার মুখের দেওয়ালটা ভেঙে দিতে হবে। এখন এই 2 যুবক রাখালের কথা মতো ইয়ানজিআনি তিলকাল হাজারা, ওই পাথরগুলি সরানোর কাজ শুরু করে দিল। ওয়ায়াবনিয়ানি তিলকাল খাতিরাতা হাত্তা নাযালা ফামিল কাহফে, এমনকি তারা ওই গুহার কাছে একটা ছাগলের ঘর বানানোর জন্য তারা ব্যবস্থা করতে শুরু করলো। গুহার মুখের দেওয়ালটা তারা ভেঙে দিল। ওয়াফাতাহা বাবাল কাহফে, গুহার মুখের দেওয়ালটা যখন তারা পুরোই ভেঙে ফেলেছে, এখন গুহার মুখ খোলা হয়ে গেছে। রাখাল এসে মুখে দাঁড়িয়ে বলছে আমার দ্বারা তো এখন ভিতরে যাওয়াই সম্ভব, আমি ইচ্ছা করলেই গুহায় থাকতে পারবো। ছাগলগুলি গুহায় নিয়ে উঠা নামা করা, পাহাড়ে ওঠা অনেক কঠিন, সুতরাং তোমরা আমার চিন্তা করো না, ছাগলের জন্য ঘর বানাও পাহাড়ের নিচে, আর আমি গিয়া থাকবো কোথায়? গুহার মধ্যে। এই কথা চিন্তা করে যুবক যখন সন্ধ্যার সময় গুহার মুখে গেল দেখার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের মনের মধ্যে একটা ভয় দিয়ে দিলেন।
কারণ গুহার মধ্যে তো আল্লাহ আসাবে কাহাবের যুবকদেরকে রাখে নাই। এই খবর তো আল্লাহ সবার কাছে প্রকাশ করতে চায় না। এই জন্য আজকে যদি এই রাখাল সেখানে গিয়া ঢুকতে পারে, তাইলে তো রাখাল আবার ভিতরে থাকার চিন্তাও করবে। আবার ওই যে কুকুর গুহার মুখে, কুকুরটাকে বসছে নাকি? বসেও নাই, মরেও নাই, জীবিত। জীবিত না? আল্লাহ বলছিলেন কুকুরটা পর্যন্ত ঘুমিয়ে আছে। এই যখন অবস্থা, রাখাল যখন গুহার মুখে উঠল, উঠে দেখে তার রাজমিস্ত্রি গোলামরা এসে বলছে দেওয়াল ভেঙে ফেলেছি, এখন ইচ্ছা করলে তুমি গুহার মধ্যে যেতে পারো। রাখাল গুহার মুখে উঠেছে ভিতরে যাওয়ার জন্য। তাকায় দেখে গুহার মুখে একটা কুকুর বসে আছে, আর কুকুরের চোখগুলো তার দিকে তাকানো। কুকুরের চোখ মেলা না? কুকুরের চোখ তার দিকে তাকানো। এই দৃশ্যটা দেখেই রাখাল ডরে ভয়ে লাফায় নিচে চলে আসছে। গুহার মধ্যে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাখালকে আর ভিতরে নিলেন না। গুহাবাসী যুবকদেরকে রাখালের হাত থেকে হেফাজত করলেন। আল্লাহুম্মা সাল্লি সময় রব্বুল আলামিন গুহার মুখের দেয়ালটা সরাই দিলেন। যদি গুহার যুবকদেরকে, ওই 7 যুবক সাথে একজন রাখাল ছিল না? গুহার মধ্যে তো যুবক কয়জন? আর রাখাল কুকুর। এইগুলো যখন গুহার মধ্যে, আল্লাহ যদি আগে বাগে এই রাখালের লোকদের দ্বারা আজকের 309 বছর পরে রাখালের লোকদের দ্বারা যদি গুহার মুখের বা দেওয়ালটা না ভাঙতেন, এর আগে যদি আল্লাহ ওই যুবকদেরকে ঘুম থেকে জাগাই দিতেন, যুবকরা কি বাইরে হতে পারতো? ওরা তো বাহির হতে পারতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগে দেওয়াল সরানোর কাজ করলেন। রাখালরে দিয়া, রাখালের লোকদেরকে দিয়া দেওয়ালটা সরাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযালিকা, আমি পৃথিবীর মানুষের সামনে একটা কুদরত দেখাই দিলাম। আমি দেখাই দিলাম দীর্ঘকাল যেভাবে আমি এই মানুষগুলোকে গুহার মধ্যে ঘুম পাড়ায় রেখেছি, আবার দীর্ঘদিন নিদ্রা যাওয়ার পরে ওই মানুষগুলি একবারের জন্য অসুস্থ হয় নাই। এমনকি খাদ্য ছিল না, পরেও তাদের শরীরে কোনো দুর্বলতা আসে নাই। এমনকি তাদের গায়ের জামা কাপড়গুলি পর্যন্ত পুরাতন হয় নাই, যাতে করে মাটির পুলি তাদেরকে খাইতে না পারে। এই জন্য আমি আল্লাহ ডাইন কাতে একবার শোয়াইছি, আবার বাম কাতেও শোয়াইছি, যাতে করে পোকামাকড় মনে করতে না পারে এই যুবকগুলি এখানে মরে আছে। এই চিন্তা যেন তাদের না হয়। আবার বাইরের ডাকাতরা এসে এদের উপর হামলা করবে, ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য যুবকদেরকে ঘুম পাড়ায় দিয়েছে ঠিক, তবে চোখগুলো মেলে রেখেছি, যাতে করে ডাকাত দল ভাবছে এরা তো সবাই জাগ্রত, ঠিক না? আমি আল্লাহ যদি এইভাবে তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখতে পারি, এদের ঘুমটা সত্য সাধারণ মানুষের ঘুমের মতো ছিল না। সুতরাং বোঝাই যায় শত শত বছর পরে যদি তারা সুস্থ অবস্থায় কোনো প্রকার খাওয়া ছাড়া, পানীয় ছাড়া জাগ্রত হতে পারে, সুস্থ থাকতে পারে, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এটা একমাত্র আমি আল্লাহর কুদরত। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত না? এটা একমাত্র আমার কুদরত। আমি এটা পারি, আমি দেখাই দিতে পারি। দুনিয়ার মানুষেরা জানুক যেভাবে আমি তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়ায় দিয়েছিলাম, আবার সেভাবেই আমি তাদেরকে গুহার মধ্যে ঘুম থেকে জাগাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই রাখালের মাধ্যমে গুহার মুখের দেওয়ালটা সরাই দিলেন, এবার আল্লাহ বললেন, কাযালিকা বাআসনাহুম, যুবকদেরকে আমি আল্লাহ ঘুম থেকে জাগাই দিলাম। এখন সবাই ঘুমের থেকে উঠিয়ে চোখ কসলাইতে আছে, বুঝেছেন তো? 7 যুবক ঘুম থেকে জাগলো,
চোখ কসলাইতে আছে আর বলতেছে এতক্ষণ ঘুমাইছিলাম, কিন্তু আমরা যে টাকা পয়সা আনছিলাম আমাদের কাছে তো কয়টা টাকাও আছে, আসেনি? এই টাকা কি আজকের আর কালকার? কতদিন আগের? 309 বছর আগের টাকা। এটাকে এখন বাজারে চলবো? চলবে না। কি কথা বুঝাচ্ছে তো? আর এক পুত্র টাকাও তো এখন চলবে না। পাকিস্তান আমলের টাকা এখন বাংলাদেশে চলবে? বয়স কত? 53 বছর। 53 না? 71 সালে যুদ্ধ হলো, 53 বছর পরে এখন 2024। তো 53 বছর আগের টাকা দিয়ে যদি এখন বাজারে কেউ কিছু কিনতে যায়, কিনতে পারবে? যুবকরা এখন কিনতে যাচ্ছে কত বছর আগের টাকা লইয়া? 309 বছর। এই টাকা তো বাজারে এখন আর চলে না। এই আরেক সমস্যা। কি কথা বুঝতে আসছে তো? লাগছে এখন খিদা, ঘুম থেকে তো জাগছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যুবকদেরকে ঘুম থেকে জাগায় দিলেন, ফালাম্মা ফাতাহা বাবাল কাফে, যখন রাখালের মাধ্যমে গুহার মুখটা খুলে গেল, আযানাল্লাহু যুল কুদরতি ওয়াস সুলতান মুহয়িল মাউতা, সেই রব্বুল আলামিন মরাকে জিন্দা করতে পারে, সেই রব্বুল আলামিন এবার যুবকদের ঘুমটা ভাঙিয়ে দিলেন। যুবকরা ঘুম থেকে জাগিয়ে এখন উঠিয়া বসলো। সুস্থ না অসুস্থ? সুস্থ অবস্থায় মনে হয় যেন মাত্র ঘুমায়েছে। এবার তারা ঘুম থেকে উঠে বসলো। বাইনা জহরানাইল কাহফে, গুহার ভিতর থেকে তারা হাঁটতে হাঁটতে এবার গুহার মুখে এসে দাঁড়ালো। ফাজালাসু ফারহিনা মুসবিরাতান ওজুহাহুম, তারা যখন গুহার মুখে এসে বসলো, প্রত্যেকের চেহারা যাওয়ার সময় যে চিন্তিত ক্লান্ত ছিল, সকল ক্লান্তি ঘুমের মাধ্যমে দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রব্বুল আলামিন শরীরের সকল ক্লান্তি দূর করার জন্য ঘুমের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। কি ঠিক না? আগের দিন একজন শ্রমিক, একজন কৃষক বিলের মধ্যে যেই পরিমাণ কাজ করে, একজন রিক্সাওয়ালা রিক্সা চালাইতে গিয়া কত কষ্টের মুখোমুখি হয়, কত মানুষের সাথে গালিগালাজ হয়, তর্ক বিতর্ক হয়, ভাড়া নিয়ে ঝগড়া হয়, হয়নি? এই সব কিছু যখন করে সারাদিন বিরক্ত, সন্ধ্যার সময় যখন বাড়ি ফেরে মেজাজটা তো ঘুরে গরম, ঠিক না? এই অবস্থায় বাড়িতে ফিরে আসার পরে রাত্রে যখন ঘুমায়, কালকে কি হয়েছিল না হয়েছিল কিছুই এখন আর মাথায় নাই। সকালবেলা খুশি মনে আবার রিক্সা নিয়ে বাইরে, হয়নি? যদি আগের দিনের কথাগুলো মাথায় থাকতো, পরের দিন কেউ কাজ করতে যাইতো হয়তো না। এত অবস্থা আমরা যেমন দেখা গেছে দুপুরে একজনের লগে ঝগড়া হয়েছে, বিয়েলে যদি যাইবে কয়টা এখন মেজাজ খারাপ হয়েছে, যাবো না, কয় নাই কথা। কারণ আগের ঘটনাই বলতে পারে না। রাত্রের এক ঘুম রব্বুল আলামিন সকল ক্লান্তি দূর করে দেয়। এজন্য আজকে এই যুবকরা যখন ঘুম থেকে জাগলো, ফাজালাসু ফারিহিনা মুসবিরাতান ওজুহাহুম, দীর্ঘকাল ঘুমানোর কারণে তাদের চেহারায় কোনো ক্লান্তির ছাপ নাই। চেহারায় তারা এখন একেবারে উজ্জ্বল, চাঙা বা মন ফুর্তি, এবং চেহারাটার মধ্যে একটা উজ্জ্বল অবস্থা, চেহারার নূরের চমক খুলে গেছে। আল্লাহু আকবার। সুন্দর চেহারা এলো, যুবকরা ঘুম থেকে জাগলো। ওয়ালা আলওয়ানুহুম, তাদের গায়ের রংটা পর্যন্ত নষ্ট হয় নাই। ইউনকিরুনাহু কাহাইয়াতিহিম হিনা রাকাদু, তারা ঘুমানোর সময় যেই বয়স নিয়ে ঘুমাইছিল, জাগার সময় ওই বয়সেই তারা ঘুম থেকে জাগলো। ওয়াহুম ইয়ারাউনা, তারা যখন ঘুম থেকে জাগলো তাদের মাথায় চিন্তা হলো, আমরা তো মাত্র গতকালকে শুয়েছিলাম সন্ধ্যার সময় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়াতাসাআলু বাইনাহুম, এবার তারা গুহার মুখে বসে কথাবার্তা বলতেছে। কালকে রাত্রে যে পালাই আসলাম, কুকুরটা জাগছে না? কুকুরটাও জাগলো, রাখালও জাগলো। এবার তারা বসে কথা বলছে, কালকে সন্ধ্যার সময় যে পালিয়ে আসলাম, দাকিয়ানুসের লোকেরা না জানি কত জায়গায় আমাদেরকে বুঝেছে, কত জায়গায় তল্লাশি দিয়েছে, মাত্র একটা দিন আমরা এখানে ঘুমাইলাম। ক্বালা কায়লুম মিনহুম কাম লাবিসতুম, একজন জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো আমরা এই গুহায় কতদিন ঘুমাইছি? ক্বালু লাবিসনা ইয়াওমান, তারা বলল
গতকাল সন্ধ্যায় এসেছি, এখনো তো সূর্য আজকে ডুবে নাই, মনে হয় একদিন ঘুমাইছিলাম। কয়দিন? وقالوا لبثنا يوما أو بعض يوم। আরেকজন বলে আরে না, একদিনও হবে না, কারণ আজকে তো সূর্য এখনো ডুবে নাই। ওই যে দেখো আলো দেখা যায়, সন্ধ্যার সময় হয়ে এসেছে, মনে হয় সূর্য এখনো ডুবে নাই, আমরা একদিনও পুরোপুরি ঘুমাই নাই। قالوا ربكم أعلم بما لبثتم। তখন তাদের নেতা মুরব্বী ম্যাক্সিমিলিয়ানুস সে বলল আরে না, আমরা একদিন আর এই সময় বলে লাভ নাই, আমাদের যিনি রব তিনি জানেন আসলে আমরা এখানে কতদিন ছিলাম। আল্লাহু আকবার। এখন তাদের মাথায় চিন্তা, গুহার মুখে বসে তারা কথা বলছে, তাদের মাথায় চিন্তা হলো দাকিয়ানুস তো আমাদেরকে এখনো খুঁজতে আছে না, সম্রাট তো আমাদেরকে এখনো খুঁজতে আছে, অথচ সম্রাটের আড্ডিও তো এখন দুনিয়াতে নাই। দাকিয়ানুস নিশ্চয় আমাদেরকে এখন খুঁজতেছে। ম্যাক্সিমিলিয়ানুস বলল ভাইরা, ঘুম থেকে যখন জেগে গেছি, দেখো সূর্যটা মনে হয় ডুবে যাচ্ছে, আসরের নামাজের সময়টা তো চলে যায়, দেরি করা ঠিক হবে না, আগে আমরা চলো নামাজটা পড়ে নিই, তারপরে কথা বলি। কথায় গল্প গুজবে লিপ্ত থাকলে হতে পারে নামাজটাও চলে যেতে, আসরের নামাজটা তো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, চলো না আমরা আগে নামাজ পড়ে নেই। সূর্য ডুবার আগ মুহূর্তে তারা আসরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিল, আসরের নামাজ পড়বে। ফালাম্মা কদাউ সালাতাহুম, যখন তারা তাদের নামাজটা শেষ করলো, নামাজ শেষ করার পরে এবার ম্যাক্সিমিলিয়ানুস বলছে টাকা পয়সা যে কিছু আনছিলাম, প্রত্যেকের কাছে যা আছে এগুলো বাহির করো, খিদাও তো কিছু লাগছে না। দেখছেন 309 বছরের ঘুমে রাখছে, তখন কিন্তু খিদা লাগে নাই। এখন জাগনের লগে খিদা, বাজারে যাইতে হবে, কিছু খানা কিনে আনতে হবে। যখন ম্যাক্সিমিলিয়ানুস বলল আমরা তো কিছু টাকা পয়সা সাথে এনেছিলাম, সুতরাং কার কাছে কি আছে এগুলো একটু বাহির করো। ক্বালু লিয়ামলিকা সাহিবা নাফকাতিহিম, যুবকরা বলল আমরা তো সবাই টাকা পয়সা একজনের কাছে জমা রাখছিলাম, সে হলো আমাদের এখানে আজকে ইয়ামলিকা। ম্যাক্সিমিলিয়ানুস ইয়ামলিকাকে জিজ্ঞাসা করলেন, ভাই ইয়ামলিকা, তোমার কাছে কিছু টাকা পয়সা মনে হয় আছে, আমরা যা জমা দিয়েছিলাম গতকালকে, সেই টাকা পয়সাগুলো বাহির করো। ইয়ামলিকা এবার টাকা বাহির করলো। আম্বেনা মাল্লাযী ক্বালান নাসু ফি শানিনা আশিয়াতা আমস, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এবার তাদেরকে ম্যাক্সিমিলিয়ানুস ইয়ামলিকাকে ডাকলো, ভাই তোমার কাছে কিছু টাকা আছে? বলে হ্যাঁ টাকা আমার কাছে আছে, এই যে দেখো টাকা বাইর করে দিল, গতকালকে তোমরা আমাকে যে টাকাগুলো দিয়েছো, এই যে টাকা এগুলো আছে, কিছু তো আমরা দান করে এসেছি, করে নাই, আর কিছু তো সাথে নিয়ে এসেছিলাম, ওই টাকাগুলো এখন আমার কাছে আছে, এই নাও টাকা। এবার ম্যাক্সিমিলিয়ানুস বলছে টাকাগুলো যখন তোমার কাছে আছে, ইলতামাসতুম ফিল মাদিনাতে, আমরা গতকাল ঘুমানোর সময় টাকা যখন তোমার কাছে রেখেছি, আর আজকে যখন তুমি আমাদেরকে টাকাগুলো বের করে দিয়েছো, তোমাকে আমরা বিশ্বাস করি। আর সঙ্গীরা বলছে এত কথা বলে এখন লাভ নাই, খিদা লাগছে, আগে খাওয়ার ব্যবস্থা করো। তখন ম্যাক্সিমিলিয়ানুস বলছে ইয়ামলিকা, ইলতামাসতুম ফিল মাদিনাতে, আমরা এই যে গুহায় এসে গতকাল সন্ধ্যায় পালাইছিলাম, আমাদেরকে তো রাজার লোকেরা নিশ্চয়ই শহরে তল্লাশি অনেকবার দিয়েছে, হয়তো খুঁজে পাইনি। ওয়া হুয়া ইউরিদু আন ইউতা বিকুমুল ইয়াউম,
আজকেও তো রাজার লোকেরা বাজারে তল্লাশি দেবে। সুতরাং বাজারে যদি তল্লাশি দিয়ে আমাদেরকে আজকে পায়, ফাতাসবাহুনা লিত-তাওয়াগীতি আও ইয়াকতুলাকুম, রাজার তো সিদ্ধান্ত একটাই, হয় মূর্তির সামনে পশু বলি দিতে হবে, নাইলে আমাদেরকে হত্যা করে ফেলবে। সুতরাং আমি তোমাদের বলি, ফামা শাআল্লাহু বা'দা যালিকা ফাআলা, রাজা যাই করুক আর না করুক, আমরা কিন্তু ঈমান হারা হতে পারবো না। ফাকালা লাহুম ম্যাক্সিমিলিয়ানুস এবার বলছে, ইয়া ইখওয়াতা, ভাইরা আমার, ইয়ালামু আন্নাকুম মুলাকুল্লাহ, সব সময় মাথায় রাখবে, আমরা দুনিয়ায় এসেছি ক্ষণিকের জন্য, মরে যাব, কবরে চলে যাব, এটাই শেষ নয়, আমাদেরকে একদিন আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে। ফালা তাকফুরু বা'দা ঈমানিকুম, আল্লাহর অশেষ শুকরিয়া, তিনি আমাদেরকে ঈমান আনার সুযোগ দিয়েছেন। সুতরাং ঈমান আনার পরে আমরা যেন আর ঈমান হারা না হয়ে যাই, আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে। ইযা দাআকুম আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন, জালিম শাসক, স্বৈরাচারী দাকিয়ানুস যত নির্যাতন করুক না কেন, আমরা ঈমান ছাড়তে পারবো না। সুম্মা ক্বালু লিয়ামলিকা ইনতালিক ইলাল মাদিনাতে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা কাহাফের 19 নম্বর আয়াতের মধ্যে, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতে, এই যে টাকা পয়সা আছে এখান থেকে কিছু টাকা নিয়ে এখন বাজারে যাও, শহরে যাও। আমরা যেই বানজালুসের পাহাড়ে এসে পলাইছি, এই পাহাড়ের পাশে যে শহরটা আছে ওই শহরে যাও। ইনতালিক ইলাল মাদিনাতে, শহরে যাও, আমাদের জন্য কিছু খাদ্য আনিও, তবে সাবধান, এমনভাবে যাইও যেন কেউ আমাদের কথা জানতে, কারণ আমরা তো গতকালকে এসেছিলাম, একদিন আগে না? সুতরাং সাবধান। ফাতাসমাউ মা ইউকালু আলাইনা, শহরে ঢোকার আগেই আশেপাশে একটু খোঁজ খবর নিও, লোকেরা আমাদের সম্পর্কে কি বলা বলি করে, সরকারের লোকেরা আমাদের সম্পর্কে কি আলাপ আলোচনা করলো। গতকালকে নিশ্চয় দাকিয়ানুস শহরে এসে আমাদের খুঁজে পায় নাই, দাকিয়ানুসের গোয়েন্দারা কি আলাপ আলোচনা করলো। আমাল্লাযী ইউযকারু ইনদা দাকিয়ানুস, দাকিয়ানুসের কাছে আমাদের ব্যাপারে কি আলোচনা হয়েছে একটু আশেপাশে জানার চেষ্টা করিও, কারণ আমাদের দুজন বন্ধু তো রাজদরবারে ছিল না? ওই যে দুই বন্ধু কি করছিল, নেম প্লেট লাগাইছে, মনে আছে? আমাদের দুই বন্ধু তো রাজদরবারে ছিল। সুতরাং ওই দুই বন্ধুর যদি সুযোগ পাও একটু খবর নিও, ওই বন্ধুদের কাছ থেকে জেনে নিও। সাবধান, ওয়ালিয়া তালাক্কাফ, একটু সুবিসারে, কোমলে, নরমে, যেন কেউ টের না পায়, এভাবে যাবে। লিয়াত তালাত্তাফ, এই শব্দটা কোরআনে কারিমের সবচেয়ে মাঝখানে, মাঝ বরাবর শব্দ। এর আগে যতগুলো হরফ, এর পরে ঠিক ততগুলো হরফ, এর আগে যতগুলো শব্দ, এর পরে ততগুলো শব্দ, মাঝখানের শব্দটাই হলো 15 পারা। ওয়ালিয়া তালাত্তাফ, একটু গোপনে সুবিসারে যাবে। এই কথা যখন জানাই দিল, আর যাওয়ার সময় একটা শর্ত দিয়ে দিল, খাদ্য কিনতে তো যাবে, তবে সাবধান, খাদ্য কেনার সময় যেহেতু সারা শহরে মূর্তির পূজা চলে, মূর্তির উদ্দেশ্যে পশু বলি দেয়, খাদ্য কেনার সময় সতর্ক থাকিও। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের যেই কথাটা পছন্দ করলেন, সেটা হলো যুবকরা নিজেদের জীবনের কথা চিন্তা না করে রিজিকের কথা চিন্তা করলো। আমরা যদি কষ্ট করে এখানে এসেছি, এই কষ্টটাও শেষ হয়ে যাবে যদি আমাদের নিজেদের জমানো টাকায় শহর থেকে হারাম কোনো রিজিক এনে খাই। সুতরাং বন্ধু আমলিখা, বাজারে যখন যাও, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমান, বাজারে যেখানে সেখানে খাদ্য কিনতে যাইও না, যাওয়ার সময় একটু চিন্তা করিও কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা পবিত্র, কোন জিনিসটা খাওয়ার উপযোগী। হারাম কোনো খাদ্য কিনে আনার চিন্তা করিও। দেখছেন, তারা এই জায়গায় থাকিও হালাল রিজিক তালাশ করতে। আল্লাহ। আর আমরা তো রোজা রাখি, ইফতার করিও সুদের টাকা দিই,
সেহরিও খাই ঘুষের টাকা দিয়ে, কি ঠিক না? আবার বলি রোজা তো আমার সবই হচ্ছে, আসলে কি হয়? ওরা এই অবস্থায় পর্যন্ত হালাল রিজিকের তালাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের এই কথাটা এত পছন্দ করলেন কোরআনে কারিমে, একেবারে কোরআনের মাঝ আয়াত, যেটা তার আগের আয়াত যা পরের আয়াত তা ঠিক মাঝখানের আয়াতে বলে দিলেন ওরা একটা হালাল রিজিক চায়। তার মানে তুমি জীবনে যেখানেই থাকো না কেন তোমাকে হালাল রিজিক তালাশ করতেই হবে। ওরা হালাল রিজিকের কথা আলোচনা করলো। আহাল্লু তামান, এমন খাদ্য এমন জিনিস আমাদের জন্য কিনে আনিও, লা ইয়াকুনু মিন গাসাব, সাবধান কোনো চোরের হাত থেকে কিছু কিনতে যাও না, কোনো হাইজেকারের হাত থেকে কিছু কিনিও না, কোনো ছিনতাইকারীর হাত থেকে কিছু কিনিও না। এমন কি যদি গোস্ত কিনতে যাও, গোস্ত বানানো গোস্তের পাকানো কোনো খাদ্য যদি কিনতে যাও, সারা শহর তো মূর্তি পূজা চলে, আগে খবর নিও এই পশুটা আল্লাহর নামে জবাই হয়েছিল কিনা। যদি আল্লাহর নামে জবাই না হয়ে থাকে এমন গোস্ত আমাদের জন্য কিনে আনারও দরকার। কত মজবুত ইমান নিয়ে তারা কথাগুলো বলল। খবরদার, মান যাবিহাতে মাইয়াজবাহু লিগাইরিল্লাহ, এমন কোন খাদ্য আনতে যাবে না যেই খাদ্যগুলো আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয়েছে। মনে রাখবে আমাদের এই শহরে কিছু গোপন গোপন ইমানদার লোকও আছে। যদি সুযোগ পাও তাদের কাছে গিয়া এই খবরগুলো একটু জেনে নিও। যখন ম্যাক্সিমিলিয়ানুসের কথাগুলো পরামর্শগুলো শোনার পরে ইয়ামলিকা আজকে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, শহরে যাবে, খাদ্য কিনতে যাবে। সকল যুবকের খাদ্যের টাকা এখন তার কাছে, ঠিক না? আর যাওয়াটা তো সহজ কথা নয়, কারণ তাদের মাথায় তো, তারা তো আর জানে না মাঝখানে যে 309 বছর পার হয়ে গেছে, এটা কি তারা জানে? হায়দরগঞ্জ বাজার, মিতালি বাজার 10 বছর আগে কেমন আছিল, এখন কেমন আছে? পরিবর্তন হয়ে গেছে না? তাইলে 309 বছরে বাজারের কত পরিবর্তন, শহরের কত পরিবর্তন। আগের সব বিল্ডিং কি এখন আছে? আগে যে জায়গায় ভাঙা ঘর আছিল সেখানে এখন বিল্ডিং হয়ে গেছে। এখন যেই লোকটা 20 বছর আগে মিতালি বাজার ঢোকে নাই, সে যদি এখন গিয়ে ঢোকে, বাজার চিনবো ভালো করে? তখন চিনবো? এই যে হায়দরগঞ্জ থেকে আমি গেলাম 8 বছর হইল মাত্র, এখন 8 বছরের মাথায় হায়দরগঞ্জ বাজারে এখন যে পরিবর্তন, যদি 8 বছরে আমি একদিন না যেতাম, আজকে গিয়ে কি চিনতে পারতাম ভালো করে? এত পরিবর্তন। আজকে আফসুসের এই শহর পরিবর্তন হয়েছে কত বছর? 300। ম্যাক্সিমিলিয়ানুস ইয়ামলিকাকে পাঠাচ্ছে, কালকে বাজারতে নাইছি, আজকে বাজারে যাচ্ছি, তুমি তো সব চিনবে। আসলে কি চেনা সম্ভব? বাজারে গিয়ে তো সব পরিবর্তন। ইয়ামলিকা ম্যাক্সিমিলিয়ানুসের পাঠানো কথা মতো রওনা হয়ে গেল। পথের মধ্যে টাকা, পকেটের টাকাও নিয়ে গেছে, যে টাকাগুলো কালকের টাকা নয়, 309 বছর আগের টাকা। এই টাকাগুলো তো এখন বাজারে চলে না। কিন্তু ইয়ামলিকা তো কিছুই জানে না। কামা কানা ইয়াফআলু ফাকাদ আসবাহা নাজিয়ান। বন্ধুরা ম্যাক্সিমিলিয়ানুসকে বলছে, বন্ধু যা কথা হয়েছে সতর্ক থাকিও, তবে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসিও। আমাদের প্রচন্ড খিদা লেগেছে, খিদা কিন্তু সহ্য হয় না, তাড়াতাড়ি চলে আসিও। ইয়ামলিকা এবার বাজারে যাওয়ার সময় সে তার চাদরটাকে মাথার মধ্যে এমন ভাবে পেঁচাইল, শুধু 2টা চোখ দেখা যায়, আর কিছুই দেখা যায় না, যাতে করে রাজার লোকেরা তাকে চিনতে না পারে। এমন ভাবে পেঁচাইয়া ওয়া খাজা ওয়া তাআসিয়া বাহু ওয়া খাজা সিয়াবাল্লাতি ইয়াতানাক্কারু ফিহা, নিজের সুরত পাল্টাইয়া কাপড় দিয়া নিজেকে পেঁচাইয়া এবার টাকাটা সাথে নিয়ে সে যখন রওনা হলো, এই টাকার মধ্যে এখন রাজার সিল লাগানো আছে, আছে না? আর এই টাকার মধ্যে স্বর্ণ লাগানো আছে, এই টাকার মধ্যে শহরের ছবিও আছে। তবে যেই রাজার সিল, যেই শহরের ছবি, কোনোটাই আজকের আর কালকের নয়, 309 বছর আগের। কিন্তু এই পুরাতন টাকা নিয়া যখন ম্যাক্সিমিলিয়ানুসের হাত থেকে ইয়ামলিকা টাকাগুলো নিয়ে বাহির হয়ে গেল, শহরে গেল, শহরে ঢোকার আগে প্রথম গলির মুখে যখন দাঁড়ালো, তারাকাইয়া দেখে এই শহর তো আমার শহর, আমি ভুলে চলে এসছি, এটা করলাম। কি কথা বোঝাচ্ছে তো?
আসলে কি ভুলে গেছে? জায়গা মতেই গেছে, কিন্তু এখন চেনে না। ইয়াম লেখা যখন গেল, ফালাম্মা মাররা বিবাবিল কাহাফি রাআল হিজারাতা মুনাজ্জাআতান আন বাবিল কাহাফি, যখন সে ওই গুহার মুখ থেকে বের হলো, ইয়াম লেখা যখন গুহার মুখ থেকে বের হলো, দেখে গুহার মুখে ভাঙাচোরা দেওয়াল কে যেন ভেঙেছে, অনেক ইটের টুকরা পড়ে আছে, অনেক বড় বড় পাথরের টুকরা গুহার মুখে পড়ে আছে। ফাআজাবা মিনহা, সে অবাক হয়ে গেল। এখানে আমরা যখন ঢুকলাম গতকাল সন্ধ্যায়, তখন তো এই গুহার মুখে কিছুই ছিল না, এখন এই বড় বড় পাথর দূর থেকে আসলো। এগুলো দেখে সে আশ্চর্য হয়ে কতক্ষণ দাঁড়ায় রইল। পরে ভাবলো বন্ধুরা দিছে ধমক, তাড়াতাড়ি বাজারে যাও, নিয়ে আসো, আমাদের কিন্তু খিদা লেগেছে। সুম্মা মাররা ওয়া লাম ইউবালু, এবার ইয়ামলিকা বা শহরের উদ্দেশ্যে রওনা হলো। হাত্তা আতা বাবাল মাদিনাতে, শহরের মূল দরজা এসে একটা গলির মুখে যখন সে দাঁড়ালো, মুস্তাকবিয়ান কাসাদা আনিত তরিক, মেন রাস্তা দিয়া সে এখন বাজারে ঢুকে না, চিকন গলি খুঁজতে আছে কোনটা দিয়ে যাওয়া যায় যাতে করে কেউ আমাকে চিনতে না পারে। তাকাউফান আইয়ারাহু আহাদুম মিন আহলিহা, শহরবাসী মানুষেরা যদি আমাকে চিনে ফেলে, কে রাজার লোক কে ইমানদার আমি তো কাউরে চিনি না, যদি ওরা চিনে ফেলে তাইলে তো আমাকে ধরে নিয়ে আবার ও রাজার সামনে হাজির করে দেবে। ওয়ালা ইউশাইরু আন্না দাকিয়ানুস ওয়া আহলাহু কদ হালাকু ক্বাবলা যালিকা, ইয়ামলিকা তো জানে না আজ থেকে 300 বছর আগেই দাকিয়ানুসের গোষ্ঠী। ফালাম্মা আতা ইয়ামলিকা বাবাল মাদিনাতে, ইয়ামলিকা যখন শহরের প্রথম গলির মুখে দাঁড়ালো, রাফা বাসারাহু, সে যখন চোখটা উপরের দিকে তুলল, সে দেখে এখন প্রত্যেকটা বিল্ডিং এর উপরে একটা করে সান্তারা লাগানো। কি লাগানো? সাত। কিসের চিহ্ন? মুসলমানের চিহ্ন না? সাদের চিহ্ন লাগানো। এবার সে বলতেছে, এই চিহ্ন তো এই শহরে নিষিদ্ধ আছিল, এই চিহ্নগুলো এখানে কোত্থেকে আসলো? হাযা আলামাতুন তাকুনু লিআহলিল ঈমান, এই চিহ্ন তো মুসলমানরা ব্যবহার করে, এই শহরে এই চিহ্ন কিভাবে আসলো? এই শহরে তো এই চিহ্ন লাগানোর কোনো সুযোগ নাই, কারণ সম্রাট দাকিয়ানুস তো এগুলো আগেই নিষিদ্ধ করে দিয়েছে। ওয়াজালা ইয়ানজুরু ইয়ামিনান ওয়া শিমালা, ডানে তাকায় বামে তাকায়, যেখানেই তাকায় তাকায় দেখে একই অবস্থা, গোটা শহরে মুসলমানদের অবস্থা। ফাতাআজ্জাবা বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, এবার সে নিজেকে নিয়ে চিন্তা করলো, আমি কি ভুল শহরে আসলাম, নাকি শহরটা ভুল, নাকি আমি ঠিক আছি মানুষগুলো পরিবর্তন হইল, নাকি মানুষগুলো ঠিক আছে আমি ভুল জায়গায় আসলাম, এই শহরের কাউকেই দিয়ে আমি চিনি না, এরা আবার কারা? বুঝতে পারছেন তো? আমি তো কাউরে চিনি না, এরা আবার কারা? বিল্ডিং গুলোই তো আমি দেখি নাই কখনো, এক রাতে এত বিশাল পরিবর্তন কিভাবে ঘটলো? এই কথাগুলো চিন্তা করে এবার ইয়ামলিকা যখন বলল, এত পরিবর্তন যখন এই শহরে এই গলিতে হয়েছে, মনে হয় আমি আফসোস শহরে আসি নাই। সে তখন এই গলি বাদ দিয়ে এবার আরেক গলিতে ঢুকছে। বুঝতে পারছে তো? মনে হয় আমি ভুল গলিতে ঢুকছি, এই গলি না, আরেকটা দিয়ে গেছে। ফানাযারা ফারাআ মিন যালিকা মা ইউহিতুল মাদিনা, এবার সে যখন আরেক গলি দিয়া গেল, সেখানে গিয়াও দেখে একই অবস্থা, সব পরিবর্তন হয়ে গেছে। এবার সে সেখানে দাঁড়ায় বলছে, সব কথার এক কথা আমি যেটা বুঝলাম, ইন্নাল মাদিনাতা লাইসাত বিল মাদিনাতিল্লাতী কানা ইউরাফু, এই শহর সেই শহর নয় যেই শহরে আমি আসতে চেয়েছি। আমার বন্ধুরা আমাকে যেই শহরে পাঠাইছে এটা সেটা আসলে সেটা নেই, সেটাই, কিন্তু এটা সেটা নয়। এবার সে দেখলো মানুষেরা বাজার সদাই করে শহর থেকে যখন বাইরে হয়ে যায়, ওয়ারানাসান কাসিরিনা মুহাদ্দিসিনা, তাকায় দেখে সব মানুষ নতুন, একজনও তো আমাদের সময়ের না। লাম ইয়ারাকু লাম ইয়াকুন ইয়ারাহুম ক্বাবলা যালিকা, এদেরকে জীবনে কোনোদিন আমি দেখছি বলে তো মনে হয় না। ফাজাআলা ইয়ামশি ওয়া ইয়াতাআজ্জাবু,
সে হাঁটতে লাগলো আর অবাক হতে লাগলো। সুম্মা রাজা ইলাল বাবিল্লাযী আতা মিনহু, এবার সে ওই গলি ছাড়িয়া দিয়া প্রথম গলিতে আসলো। আয়সা বলছে সবটাই যখন একই রকম, তাইলে আমি আর মাঝখানে গিয়া বাজারে হারিয়ে যাওয়ার দরকার নাই, আমি শুরু দিয়েই যাই, এখানে কোনো আর থেকে একটু খাদ্য নিয়েই তাড়াতাড়ি চলে যাব। সে যখন এই গলিতে আসলো, সে এবার নিজেকে বলছে আফসোস, ইয়া লাইতা শি'রি মা হাযা, আফসোস এটা কি হয়ে গেল। আম্মা আশিয়াতা আমসি কানাল মুসলিমুনা ইয়াকুনা হাযিহিল আলামাতা ওয়া ইস্তাকুনা বিহা, মাত্র এক সন্ধ্যার ব্যাপার। গতকালকে সন্ধ্যায় মুসলমানরা যেই জিনিসগুলো, যেই চিহ্নগুলো লুকায় রাখতো, পরিচয় দিত না, আর আজকের দিনে এসে দেখি সব, মাত্র তো আমরা একটা রাত ঘুমাইছিলাম, আজকের দিনে এসে দেখি সব পরিবর্তন হয়ে গেছে। মানুষরা মুখে মুখে কথায় কথায় আল্লাহর নাম বলে, মানুষরা মুখে মুখে কথায় কথায় ঈসা আলাইহিস সালামের নাম বলে। এদের কি জীবনের ভয় নাই? এরা কি ঈমানের কথা কিভাবে প্রকাশ করলো? এদের কি করার কোনো চিন্তা নাই? এমন কি পরিবর্তন একদিনে ঘটলো? মানুষ কিভাবে এখন আল্লাহর নাম উচ্চারণ করে? আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, এটা বলতেই পারি না, এই জীবন বাঁচাইতে পালাই গেলাম। এমন কি একদিনে ঘটলো? নাকি আমি আসলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে আছি? আসলে মনে হয় আমি এখনো শহরে আসি নাই। এই কথা চিন্তা করে এবার ইয়ামলিকা নিজের মাথার উপর থেকে চাদরটা খুলে ফেলল। সুম্মা ইয়ারা আন্নাহু লাইসা বিনাইম, চাদরটা খুলে ফেলার পরে মাথার উপর থেকে যখন কাপড়টা সরাই দিল, এবার সে দেখে মানুষেরা আসা যাওয়া করতেছে। তখন সে এক দেওয়ালের পাশে গিয়ে চুপে সারে দাঁড়াইলো। দাঁড়াইয়া দেখে এক ছেলে বাজার করে শহর থেকে চলে যাচ্ছে, টান দিয়ে বা ধরছে, দাঁড়া, বুঝাচ্ছে তো কথা। এবার এই ইয়ামলিকা দেখলো সবাই মুখে আল্লাহর নাম বলে, সবাই ঈসা আলাইহিস সালামের নাম বলে। সে তো এখন একটা দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ায় রইল। দাঁড়ায় দেখলো এক তরুণ, এক কিশোর, এক ছেলে শহর থেকে বাইর হয়ে যায় বাজার সদাই করে। ইয়ামলিকা তারা হাত ধরে ধরলো, ধরে বলছে, এই যুবক বলো তো, মা ইসমু হাযিহিল মাদিনা, এই শহরটার নাম কি একটু বলো। বুঝাচ্ছে তো? কারণ এখনো বিশ্বাস করতে পারে না। জিজ্ঞাসা করলো, মা ইসমু হাযিহিল মাদিনাতি ইয়া ফাতা, এ যুবক বলো তো এই শহরটার নাম কি? ফাকালা ইসমুহা আফসুস, যুবক বলে এই শহরের নাম তো আফসুস শহর। ফাকালা ফি নাফসিহি লাআল্লা বি মাসসানাউ আমরান আযহাবা আকলি, যুবক যখন এই কথা বললো, এবার ইয়ামলিকা নিজেরে বলতেছে, মনে হয় আমার চিনে ধরছে, নাইলে বলতে ধরছে। আমি কেন এরকম দিশাহারা হয়ে গেলাম? সবাই তো চিনে, আমি কেন চিনি না? শহরটার আসলে হইলটা কি? ওয়াল্লাহি বিহাক্কিন লি আন নাসরা'আল খুরুজ মিনহা ক্বাবলা আন নুহজিয়া ফিহা, এই শহরের মানুষকে যদি এভাবে আমি ধরে ধরে জিজ্ঞাসা করি, তারা তো আমাকে আবার সন্দেহ করবে, ভাববে আমি আবার কোন জায়গা থেকে এই শহরে ডাকাতি করতে আসছি। বুঝতে পারে না? আমিও তো ধরা পড়ে যেতে পারি। ইউসিবানি শাররুন, হতে পারে মানুষরা আমার কোনো ক্ষতি করতে পারে, বা হালাকা, এমনও হতে পারে তারা আমাকে মেরেও ফেলতে পারে। সুতরাং আর কাউরে আমি কিছুই জিজ্ঞাসা করব না, আমি যেভাবে পারি তাড়াতাড়ি করে কিছু খাদ্য কিনে চলে যাব। এবার যুবকরে জিজ্ঞাসা করলো, এই বলো তো খাদ্য কোন দোকানে গেছে? কারণ সব দোকানে তো সব জিনিস পাওয়া। আপনাদের হায়দ্রাবাদ বাজারে গলি আলাদা না? এক জায়গায় বিড়াই বেছে, এক জায়গায় ফল বেছে, এক জায়গায় ধান বেছে, কি এরকম না? না, এরকম গলি যখন আলাদা। ফাদানা মিনাল্লাযীনা ইয়াবিউনা আত-তাআম, যুবকরে জিজ্ঞাসা করলো, ভাই বলো তো তোমাদের এই শহরে খাদ্য কোন জায়গায় বিক্রি করে? কয়েছে ওই গলি দিয়ে সামনে গেলে দেখবেন কেন বেচতে। এবার আফসোস নগরে, আফসোসের এই বাজারে ইয়ামলিকা সাথে থাকা টাকাটা নিয়া এক খাদ্যের দোকানে গেল। ইয়া এবার খাদ্যওয়ালারে বলছে, নিজের পকেটের সাথে যে টাকাটা আছে ওই টাকাটা বাহির করলো। কারণ সে তো এখন জানে না কোন দাম কত জিগাইব, এটাও তো সমস্যা। কি সমস্যা না? এই জন্য সে তার পকেট থেকে, তার মনে চিন্তা হলো যত তাড়াতাড়ি ভালাইতে পারি, আমার বন্ধুরা তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে, বেশি দেরি করা যাবে না। এই জন্য সে তার পকেটের টাকাটা বাইর করে দোকানদারের হাতে উঠাই দিছে।
ইয়া বলছে ভাই ধরো তোমার কয়টা টাকা দিলাম, এই টাকায় যা পাই আমারে কিছু খাইতে দাও, আমি তাড়াতাড়ি যাইতে হবে। বুঝে আসছে তো কথা? ফাখরাজাল ওয়ারাকাল্লাতী কানাত মাআহু, নিজের সাথে থাকা টাকাটা বের করলো। ফাআতাহা রাজুলাম মিনহুম, সে ওই একজন দোকানদারের হাতে এই টাকাটা দিল। ফাকালা বিআনি বিহাযিহিল ওয়ারাকি তাআমা, বলল ভাই এই টাকা দ্বারা যা খাদ্য পাওয়া যায় আমার কিছু খাদ্য দাও, আমি চলে যাই। ফাখাযাহার রাজুলু, দোকানদার যখন টাকাটা হাতে নিল, ফানাযারা ইলা দারাবিল ওয়ারাক, টাকার দিকে এবার তাকাইলো, টাকার গায়ে কিছু লেখাও তো আছে, আছে না? টাকার দিকে তাকালো, কিছু লেখা আছে 5 টাকার পয়সা আর 5 টাকার কাগজের নোট, দুই রকম না? পয়সা যখন কাগজের নোট হইলে তো সিরিয়াস দিত, পয়সা তো যখন এটা বাহির করলো, নাজারা ইলা দারাবিল ওয়ারাক, দোকানদার তাকায় দেখে টাকার গায়ে কিছু লেখাও আছে, ওয়ানাকশিহা, কিছু নকশাও আছে। ফাআজাবা মিনহু, দোকানদার তো অবাক হয়ে গেল, এই টাকা তো আমার দেশের টাকা। লাগছে নি বেজাল এবার আরেকটা, এই টাকা তো আমার দেশের টাকা নয়। ফানাযা সুম্মা তারাহাহা ইলা রাজুলিম মিন আসহাবিহি, এবার দোকানদার তার পাশের দোকানদারে ডাক দিছে, ডাকতে বলে ভাই দেখছি এটা কি জাল টাকা নাকি? এই টাকা তো আমার দেশের টাকা। কারণ টাকার বয়স মাঝখানে কত বছর পার হয়েছে? এত বছর পুরাতন টাকা। বলছে ভাই দেখো যে আমি তো টাকাটা চিনলাম না, তুমি চিনোনি, এই টাকা কেমন? পাশের দোকানদারকে যখন এটা জিজ্ঞাসা করলো, এবার পাশের দোকানদার ইয়াতাআজ্জাবুনা মিনহা, পাশের দোকানদার যখন টাকাটা হাতে নিল, সেও তাকায় দেখে এই টাকা তো আমাদের দেশে চলে না। সুম্মা জাআলু ইয়াতাতারাহুনাহা, এবার তারা দুইজন আরো একজনের ডাকলো, কি হয়েছে কি হয়েছে? এই যে শুরু হইলো, এখন দোকানদার মানুষ আস্তে আস্তে কি জমা হইতে লাগলো। সুম্মা জাআলু ইয়াতাতারাহুনাহা, এবার তারা একসাথ হলো, কয়েকজন দোকানদার একসাথ হওয়ার পরে নিজেরা যখন টাকা হাতে নিল, এর হাত থেকে ওর হাতে নেয়, ওর হাত থেকে ওর হাতে নেয়, কারণ এই টাকা তো তারা জীবনেও নতুন টাকা। এই যখন তারা দেখলো, রাজুলুন ইলা রাজুলিন ইয়াতাআজ্জাবুনা মিনহা, সেই টাকাটা হাতে নেয়, সেই অবাক হয়ে যায়, এই টাকা তো আমার দেশের টাকা না। সুম্মা জাআলা ইয়াতাশাওয়ারুনা বাইনাহুম, এবার মূল মালিক দোকানদার যিনি ছিলেন, তিনি বললেন ভাই এই লোকটা আমার এই টাকাটা দিছে খাদ্য দেওয়ার জন্য, কিন্তু তোমরা বলছো টাকাটা এই দেশের নয়, তাইলে এই টাকা কার টাকা, কোত্থেকে আসলে, এখন আমরা কি করব? নিজেরা যখন পরামর্শ করতেছে, ইয়ামলিকা পাশে দাঁড়ায় শুনতেছে, তারা এবার বলা বলি করতে আছে, ওয়ায়াকুলু বা'দুহুম লিবা'দিন ইন্না হাযা আসাবা কানজান খাবিয়ান ফিল আরদি মুনযু জামানিন ওয়া দাহরিন তাওয়িল। ইয়ামলিকা পাশে দাঁড়ায় শুনলো, ওরা বলা বলি করতেছে, খবরদার বেশি কিন্তু প্রকাশ করা যাবে না, এই লোকের কাছে গুপ্তধন আছে, এই লোক গুপ্তধন পেয়েছে, পুরাতন যুগের টাকা এর কাছে আছে, এই না জানি কত গুপ্তধনের মালিক, এরে ছাড়া আছে না, আরেক বিপদ, এরে ছাড়া যাবে না। প্রাচীন যুগের টাকাও যখন পেয়েছে, নিশ্চয়ই এই লোকের কাছে অনেক গুপ্তধন আছে, এরে আমরা ছাড়তে পারি না। আমরা যেই কয়জন জানলাম সবাই রে বিদায় করে দাও, তুমি বলো তুমি টাকাটা চেনো, এই কথা বলে মূল মালিকরে বোঝাইল। মূল মালিক এখন অন্য দোকানদারকে বলছে, আমি টাকা এটা ভালো হোক খারাপ হোক আমি এটা রাখলাম, তোমরা যাও। বাকি দোকানদারদেরকে বিদায় করে দিয়া এবার তারা 2-3 জন একসাথ হয়ে বলছে, টাকাটা তো গুপ্তধন, সুতরাং এই গুপ্তধনের খবর যখন আমরা পেয়েছি, এর যদি ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি তাইলে মনে হয় আরো অনেক গুপ্তধনের সন্ধান পাওয়া। আসলে গুপ্তধন আছে নাকি? কিছুই তো নাই, মনে হয় আরো গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। ফালাম্মা রাহুম ইয়ামলিকা ইয়াতাশাওয়ারুনা মিন আজালিহি, ইয়ামলিকা যখন দেখলো তাকে নিয়ে এবার দোকানদারদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, ব্যবসায়ীদের মধ্যে পরামর্শ হচ্ছে। ফাররাকা ফারাকান শাদীদা, দলে দলে মানুষ ভাগ হয়ে যাচ্ছে, যেই শুনে সেই একবার আসে টাকাটা দেখার জন্য, নতুন টাকা, যেই আসে সেই দেখতে আসে।
এখন তো লেখার মনে কলিজা কাবা শুরু দুরু দুরু বুক কাঁপতে আছে। ওয়াজালা ইয়ারতাইদু, নিজের শরীরে এখন আতঙ্ক লেগে গেল, কাঁপন শুরু হয়ে গেল। সে ভাবতে লাগলো নিশ্চয়ই এই মানুষগুলো আইয়াযহাবু বিহি ইয়াজুন্নু আন্নাহুম ক্বাদ ফাতানু বিহি। লেখা মনে মনে ভাবতেছে, মনে হয় এরা আমারে চিনে ফেলেছে, এরা মনে হয় কালকে যে পালাই গেছিলাম এরা মনে হয় চিনে ফেলেছে, এরা মনে হয় পরামর্শ করতেছে আমারে তারা দাকিয়ানুসের কাছে নিয়ে যাবে। বুঝাচ্ছেন কথা? এরা মনে হয় আমাকে দাকিয়ানুসের কাছে নিয়ে যাবে। এরা মনে হয় চায় আন্নাহুম ইউরিদুনা বিহি আইয়াযহাবু বিহি ইলা মালিকিহিম দাকিয়ানুস। এরা মনে হয় আমাকে তাদের রাজা দাকিয়ানুসের কাছে নিয়ে যেতে চায়। ওয়াজালা উনাসুন আখার ইয়াতুনাহু, এভাবে মানুষরা দলে দলে আসতে লাগলো, টাকাটা ভালো করে দেখতে লাগলো, খুঁজতে লাগলো, চাইতে লাগলো। এভাবে যেই আসে সেই বলে টাকা এটা গুপ্তধন ছাড়া আর কিছুই নয়। লেখা এবার চিন্তা করলো, টাকা দিলাম খাদ্যের জন্য, ওরা আমাকে খাদ্য না দিয়া ওরা তো আমাকে বন্দি করতে চায়, সুতরাং ভিক্ষা লাগবো না, দরকার নেই, আমি কেবল জীবনটা। ও তো আর জানে না মাঝখানে যে 309 বছর শেষ, এটা কি ও জানে? লেখা এবার বলল ফাকালা লাহুম ওয়া হুয়া শাদীদুল ফারাকি মিনহুম, মনে হয় লেখা দৌড় দিয়া পালাইতে পারলেই বাসে, এমন একটা অবস্থায় সে ব্যবসায়ীদেরকে বলতেছে, ভাইয়েরা ইবদালু আলাইয়া, তোমরা আমার প্রতি একটু দয়া করো। কদ আখাযতুম ওয়ারাকি, তোমরা তো আমার টাকাটা নিয়ে গেছো, আমি আর টাকার দাবি করি না। ফামসিকুহা, আমার টাকা তোমাদের কাছেই থাক। ওয়াম্মা তাআমুকুম, আমার টাকারও দরকার নাই, খাদ্যেরও দরকার নাই, আমারে তোমরা ছাড়ো, আমি গেলাম। ফালা হাজাতা লি বিহি, আমার টাকারও দরকার নাই, খাদ্যেরও দরকার নাই, এগুলো তোমাদের কাছে থাক, আমি যাই। যখন এই কথা বলল, ফাকালু লাহু মিন আইনা আনতা, মিমান আনতা ইয়া ফাতা ওয়া মা শানুক। এবার ব্যবসায়ীরা বলছে, তুমি বললেই তো যাইতে পারো না, তোমাকে পরিচয় দিতে হবে, তুমি কি থেকে এসেছো, এই টাকা কোথায় পেয়েছো, তোমার অবস্থা কি, এই গুপ্তধনের মালিক তুমি কিভাবে হয়েছো। আরেকটি যখন এই কথা বলল, এবার লেখা বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতা কানজাম মিন কুনুজিল আউয়ালিন। ব্যবসায়ীরা বলতেছে, ভাই আল্লাহর নামে কসম করে বলি, নিশ্চয়ই তুমি পূর্ববর্তী যুগের হাজারো বছরের পুরানো টাকার গুপ্তধনের সন্ধান পেয়েছ। তুমি চাও একা একা এই গুপ্তধনের মালিক থাকবে, এটা আমরা হতে দেব না। ফান্তালিক মা'ানা, আমাদেরকে তোমার সাথে নিয়ে চলো। ও আরেনা, আমাদেরকে দেখাও এই গুপ্তধন কোথায় আছে। ওয়াশারিকনা ফিহে, আমাদেরকে তোমার সাথে বাগী বানাতে হবে। নাকফি আলাইকা মা ওয়াজাদতা, তাইলে তুমি যে গুপ্তধন পাইছো এটা আমরা গোপন রাখবো খবর। আর যদি তুমি আমাদেরকে সাথে না নাও, ফাইল্লাকা ইল্লাম তাফআল নাতিবিকা ইলা সুলতান, যদি তুমি আমাদেরকে তোমার সাথে না নাও, টাকাগুলো না দেখাও, শরীক না করো, তাইলে তোমাকে আমরা আমাদের সুলতানের কাছে নিয়ে যাব, আমাদের রাজার কাছে নিয়ে যাব। এই কথা শোনার পরে লেখার মন তো আরো কি দুর্বল, রাজার কাছে নিয়ে যাবে। রাজা কি আগের আছে এখনো? লেখা ভাবতেছে, ওরা আমাকে এখন রাজার কাছে নিয়ে যাবে, আমরা যদি তোমাকে দেশের গুপ্তধন আত্মসাৎ করার কারণে তোমাকে যদি রাজার সামনে হাজির করি, ফানুসাল্লিমুকা ইলাই, তোমাকে আমরা আসামি হিসাবে, দেশের সম্পদ আত্মসাৎকারী হিসাবে, প্রাচীন প্রত্নতত্ত্ব সম্পদ অপহরণের দায় তোমাকে রাজার কাছে হাজির করব। ফায়াকতুলুকা, রাজা তখন তোমাকে হত্যা করবে। লেখার মাথায় তো হত্যার ভয় আছে, আছে না? কারণ কিন্তু এক না, এর কারণ হইলো ধর্মের কারণে আমরা হত্যা করব, আর ওরা কইতেছে টাকার কারণে। এই কথা ঠিক না? এই কথা যখন বলল, ফালাম্মা সামিআ কাওলাহুম ক্বালা ফি নাফসিহি, যখন লোকদের কথা লেখা শুনল, এবার লেখা বলতেছে, কাদ ওয়াকাতু ফি কুল্লি শাইইন কুনতু হাযিরু মিনহু,
যেটার ভয় করছিলাম এখন তো সেটাই ঘটতে আছে। ওয়াকালু ইয়া ফাতা, এবার ব্যবসায়ীরা বলতেছে এই যুবক, ইন্নাকা ওয়াল্লাহি লা তাস্তাতিউ আন তুকতিমা মা ওয়াজাদতা ফাজআলা ইয়ামলিকা লা ইয়াদরি। বলতেছে যুবক, যতই সলসাতুরি করো, যতই চালাকি করো, আমাদের কাছ থেকে এগুলো লুকাইতে গুপ্তধনের খবর তোমাকে দিতেই হবে। কোথায় রেখেছ বলো? আসলে আসেনি কিছু গুপ্তধন, অল্প কয়টা টাকা নিয়ে কবে বাইতেন বাইরে এসে ওই কয় টাকা, এখন এই গুপ্তধন নিয়ে লাগলো মারামারি। ফাজালা ইয়ামলিকা লা ইয়াদরি, ইয়ামলিকা এবার দেখলো এটা তো বিপদের কথা, আমি এদের সাথে যতই বলি এরা তো বিশ্বাস করবে না। এবার ইয়ামলিকা চিন্তা করলো এদের সাথে কথা বাড়ায় লাভ নেই, চুপ করে আছে। চুপ করে থাকলেও তো সমস্যা, কি সমস্যা না? যেদিকে যায় সেদিকে সমস্যা, কথা কইলেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা। ওই যে বাচ্চার মা বিড়ায়, তো বিড়াইতে রয়েছে এ দোষ করে নাই, এর বড় মারতে আছে, কয় কয়টা করছো, ছেলে কয় না এটা করি না, কিসা কথা কস দিছে বিড়া, বুঝে আসছে তো কথা? এখন ফলা কোনো কথা কয় না, কি রে চুপ করে আসত, কথা কস থাকে আবারও মার আসেন। এরকম কিছু পরিস্থিতি হয় না অনেক সময়? আজকে ইয়ামলিকা যখন দেখলো কোনো উপায় নাই, কথা সে বলে না, চুপচাপ, মা ইয়াকুলু লাহুম ওয়া মা ইয়ারজিউ ইলাইহিম, কি বলবে কি জবাব দেবে সে তো দিশা খুঁজে পায় না, সে চুপচাপ যখন হয়ে আছে। ফালাম্মা রাউহু লা ইয়াতাকাল্লামু, যখন তারা দেখলো ইয়ামলিকা কোনো কথা বলে না, তখন তারা বলছে কি এবার সে চুল ধরছে না, আমাদেরকে গুপ্তধনের কথা বলবে না। তখন গায়ের চাদরটা খুলিয়া এবার ইয়ামলিকার গলায় রশি লাগিয়া বাজারে টানতে আছে, এই গলিতে সেই গলি, সেই গলিতে ওই গলি। আর মানুষে জিজ্ঞাসা করে কি হয়েছে, কয় এ গুপ্তধন নিয়েছে, এই আমাদের দেশে কোন জায়গা থেকে আসছে ডাকাতি করার জন্য গুপ্তধন নিয়ে গেছে। ইমানদার এখন খাদ্য আনতে গিয়ে আরেক বিপদে, কি কথা বুঝে আসছে তো? বাকি কথা ইনশাল্লাহ আগামী দিন বলবো। আজানের সময় হয়ে গেছে, আপনাদের সকালে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।